আমি এই বিষয় সম্বন্ধে বিশেষ অবগত থাকলেও এই বিষয়ে বলার জন্য ততটা যোগ্য নই। তবু তারই কৃপা নির্ভর করে তার দু চারটি কথা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করব, মাতালদের উদ্দেশ্যে নয়, আমার উদ্দেশ্যে, বা আমরা যারা এখানে এসেছি আমাদের উদ্দেশ্যে। তাই কয়েকটা প্রশ্ন দিয়ে আমি শুরু করছি। প্রথম প্রশ্নটাই হচ্ছে, আমরা এখানে কি করতে এসেছি? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি এর একটা বড় অংশ আছে যারা মদ, বিড়ি, গাঁজা, ড্রাগস ইত্যাদি তো দূরের কথা, এমনকি উদ্ভিজ পেঁয়াজ রসুনও খান না। তাহলে আমরা কেন এসেছি এখানে? শ্রী শ্রী আচার্যদেব এই সভার নাম দিয়েছেন মৌতাত নির্বাণী সভা, অর্থাৎ মাদক আসক্তি থেকে উত্তরণের উপায় খোঁজার সভা। তাহলে আমরা তো আসক্ত নই, আমাদের কি দরকার এখানে? আমরা কেন এই হলঘর ভর্তি করে এখানে উপস্থিত হয়েছি? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। কারণটা হচ্ছে এই, চোখ মেলে তাকালে আমরা চারিদিকে কি দেখতে পাই তা অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন আমার পূর্ববর্তী বক্তা। আমরা এই দৃশ্যগুলো দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি। তার মানে আমরা চারিদিকে যে বিকৃতির উৎসব দেখতে পাচ্ছি আর স্থূল আনন্দ, এরাও আনন্দ করছে, প্রত্যেকে আনন্দ করছে, তারা কিন্তু নিরানন্দে নেই কেউ। এই স্থূল আনন্দ আর বিকৃতির উৎসবে যখন সবাই মাতোয়ারা হয়ে উঠেছে, আর আমরা এখানে এসেছি সবাই উদ্বিগ্ন, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে একটা দুশ্চিন্তা নিয়ে আমরা এখানে এসেছি। তাহলে মাদকাসক্তির যে সমস্যার কথা নিয়ে আমরা এসেছি, সেখান থেকে মুক্তির জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজেশদা বলেই ফেলেছেন, আমি তবু এখানে কয়েকটা লিস্ট করেছি। যদি কেউ আসক্ত হয় তার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন নেশামুক্তি কেন্দ্র খোলা হয়েছে, মাদক বিক্রি এবং সেবনের ক্ষেত্রে আইন কঠোর করা হচ্ছে, প্রচার মাধ্যমে বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, ঘরে ঘরে অভিভাবকরা নিজেদের শিশুদেরকে মানুষ করার জন্য, নেশামুক্ত রাখার জন্য, পেশাদার বানানোর জন্য নিজেদের উজাড় করে দিচ্ছে। আর স্কুল কলেজে তো এখন আরো অভিনব ব্যবস্থা, প্রত্যেকটা ছাত্রের পেছনে, ইউনিভার্সিটি এবং কলেজে প্রত্যেকটা ছাত্রের পেছনে একজন করে অ্যাডভাইজার অথবা প্রক্টর নিয়োগ করা হয়েছে। স্পুন ফিডিং করা হবে এখন থেকে, কি করতে হবে না করতে হবে সব। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রসেশন করছি, আমরা প্লেজ নিচ্ছি। কিন্তু বাস্তব পরিস্থিতি কি বলছে? এই পদক্ষেপগুলো আংশিক কার্যকরী হলেও সারা বিশ্বের প্রতিটি দেশেই মাদকাসক্ত মানুষের সংখ্যা আর মাদকাসক্তিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আমি দুটো পরিসংখ্যান এখানে দেখাচ্ছি, একটা ভারতের আর একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। দুটো দেশেই মাদকাসক্তির সংখ্যা এবং তাদের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। তাহলে আমার এই সচেতনতামূলক সভা করে, বাণী বলে, ওই ভালো কিছু উপদেশ দিয়ে যে কোনো লাভ হবে না সেটা বোঝাই যাচ্ছে। এত সব কিছু করার পর একটু তো সেটা অবনমন হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হচ্ছে না। ইঙ্গিত দিচ্ছে পরবর্তী বছরগুলোতে তা আরো ভয়ানক পরিস্থিতি ধারণ করবে। তাহলে মূল সমস্যাটা কোথায় আর এই সবার উদ্দেশ্য কি? আমরা তো জানি এই সবার উদ্দেশ্যটা হচ্ছে এই মাদকাসক্তি থেকে একটা উত্তরণের সহজ পথ বের করা, যাতে আমরা আমাদের পারিপার্শ্বিককে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারি। এজন্যই আমরা এখানে এসেছি। তাহলে যে কোনো সমস্যা হলে, আমার ঠাকুর বলেছেন, সমস্যা কিংবা জীবনীয় যা কিছু বিষয় থাকুক, সব কিছুকে যদি আমরা ভালোভাবে জানতে চাই, তার পেছনের অন্তর্নিহিত কারণকে জানতে হবে। আর কারণকে জানাটাই হচ্ছে ধর্ম। ঠাকুর ধর্ম বলতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিছু বলেননি। তিনি বলছেন বিষয়ের মূল কারণকে জানাই ধর্ম। তো বিষয়ের মূল কারণকে জানাই যদি ধর্ম হয়, এই আনন্দ, হর্ষ, দুঃখ, বেদনা, আসক্তি, অবসাদ যা কিছু মানুষকে নেশাগ্রস্ত করছে, তার প্রত্যেকটাই এক একটা বিষয়, আর তার পেছনে অন্তর্নিহিত কারণকে উদ্ঘাটন করাই হচ্ছে আমাদের এই সভার কাজ এবং তার সমাজে চালিয়ে দেওয়া। মাদকাসক্ত হওয়ার কারণগুলি তাহলে দেখে নেওয়া যাক। কারণ চিকিৎসা করতে গেলে প্রথমে তার কারণকে জানতে হবে, সে কারণকে নির্মূল করতে হবে। সেখানে অনেক রকমের কারণ থাকে। ব্যথা এবং মানসিক আঘাতজনিত যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষ নেশাগ্রস্ত হয়, আনন্দ উচ্ছ্বাসের সন্ধান করতে গিয়ে নেশাগ্রস্ত হয়, সম্পর্কের চাপ, সামাজিক প্রভাব,
মানসিক স্বাস্থ্য, তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। কৌতূহল এবং উদ্দীপনা থাকে, তার পরীক্ষা নিরীক্ষা করার একটা উদ্দীপনা থাকে। রাজেশ দা একটা ঘটনা বলছিলেন যে ইঞ্জেকশন নেওয়ার যে ঘটনাটা, সে কৌতূহলবশত গেছিল। এরকম কারণে হয় চাপ, সামাজিক, পারিবারিক কিংবা পেশাগত চাপ সামাল দিতে না পারা, পরিবেশগত প্রভাব থাকে এবং মাদকের সহজলভ্যতাও অনেক সময়ের কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো সচেতনতা, শিক্ষা তার কারণ হয়। জীবনে কোনো পরিবর্তন আসলে, হয়তো কোনো একটা ছেলে বাড়িতে ছিল, সে হঠাৎ হোস্টেল থাকতে শুরু করলো, এই পরিবর্তনকে সে মেনে নিতে না পেরে অনেক সময় নেশাগ্রস্ত হয়ে পড়ে। একটা মেয়ে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে দেখা গেল যে তার সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, কারণ পরিবেশজনিত কারণ, তখন সে চাপ নিতে পারছে না। উপরিক্ত কারণগুলো আমরা যদি জেনে থাকি, বুঝে থাকি, তাহলে তার নিরাকরণ হচ্ছে না কেন? এই কারণগুলো তার রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক এবং ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, প্রোটেক্টিভ ব্যবস্থাগুলো, সে ব্যবস্থাগুলোকে ভেদ করে তবু মানুষ কেন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে? তাহলে সমস্যাটা হচ্ছে একটা দুর্বলতা। এই দুর্বলতাটা এতই দুর্বলতা যে আমাদের ব্যবস্থাগুলো সেই দুর্বলতাকে অতিক্রম করার জন্য হয়তো সম্পূর্ণ সঠিক নয়, অথবা আরো বেশি প্রবল করা দরকার। তাই স্কুল কলেজে এত ব্যবস্থাপনা, পরিবারে এত ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও, প্রোটেক্টিভ ব্যবস্থা থাকা সত্ত্বেও এই দুর্বলতাকে আমরা জয় করে উঠতে পারছি না। প্রত্যেকটা এই কারণগুলো আমরা দেখলাম, এই কারণগুলো এখানেই শেষ নয়। ঠাকুর সবসময় বলেন, যখন দেখবে তার কারণের পেছনে আরেকটা কারণ খোঁজো, ওই কারণের পেছনে কারণ খোঁজো। এই কারণের পেছনে কারণ, কেন, কি, কিভাবে প্রশ্ন করতে করতে তোমরা পরম ব্রহ্মে পৌঁছে যাবে। তো কারণের পেছনে সূক্ষ্ম কারণ হলো, বোঝা লাগে, ঠাকুরের বলা, বোঝা লাগে প্রতিটি ব্যক্তির জীবন ও চরিত্রকে। কোন মানুষটা কোন কমপ্লেক্সে, প্রবৃত্তিতে অভিভূত হয়ে আছে, অবসেসড হয়ে আছে, কিসের জন্য সে এগোতে পারছে না, কিসের জন্য সে কষ্ট পাচ্ছে, সেটা ঠিক মতো নির্ধারণ করা, সেটা ধরা না পর্যন্ত প্রকৃত উপকার কখনোই সম্ভব নয়। আমরা তাকে উপদেশ কিংবা তাকে ডেকে এনে বুঝায়, বসিয়ে তাকে কিছুদিন আমাদের সঙ্গে রাখি, তাতেও সম্ভব হবে না যদি না তার কারণকে নিরাকরণ করা যায়। ঠাকুর বললেন যে কোথা থেকে আসে, বলছেন ফ্রম অবসেসড ইগো কামস এডিকশন, ফ্রম এডিকশন কামস ইগনোরেন্স, অ্যান্ড ইগনোরেন্স ইজ মিজারি। আমাদের দেহে যখন কোনো সমস্যা হয়, সেটা ঔষধ দিয়ে চিকিৎসা করে নির্মূল করা সম্ভব হলেও আমাদের এই চিকিৎসাটা কিন্তু মনের চিকিৎসা দরকার, যেটা মনের চিকিৎসা করা। কারণ এই যে নেশার বিষবাষ্প সমাজে ছড়িয়ে পড়েছে, তার নিরাকরণ করার মধ্যেই কিন্তু নেশা মুক্তির মূল উপায়টা নিহিত আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভিউড অ্যাডিকশন অ্যাজ এ ফর্ম অফ ইলনেস। এটা একটা অসুস্থতা, অ্যারাইজিং ফ্রম ইগোইজম and selfish interest, which he aimed to be cured by appealing to a person's inherent positive potential through love and selfless service. তাই ঠাকুর নির্দেশ করলেন যে মানুষ আসক্ত হওয়ার পেছনে তার কারণটা কোথায়। তার মধ্যে যে একটা অবসেসড, অবসায়িত একটা ইগো থাকে, আর একটা আত্মকেন্দ্রিকতা, একটা সেলফিশনেস থাকে, সেটা কিন্তু তার মূল কারণ। তাই সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা আবিষ্কার করে কার কোন জায়গায় দুর্বলতাটা রয়েছে, সেখানে ট্রিটমেন্ট না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব হয় না। আর এটা একমাত্র সম্ভব হয় তার অন্তর্নিহিত বিভবকে যদি জাগিয়ে দেওয়া যায় থ্রু লাভ অ্যান্ড সেলফলেস সার্ভিস। তাই ঠাকুর বললেন প্রত্যেকটা মানুষের সেই বৈশিষ্ট্য বিনায়িত পারিবেশিক যে প্রেরণা অন্তরে অনুপ্রবিষ্ট হয়ে বৈশিষ্ট্য মাফিক সত্তা সংস্থিতি সংস্কারে সংঘাত সৃষ্টি করে, তদনুষ্ঠিত বুদ্ধিকে উত্তেজিত করে, সহানুভূতি ও ক্রিয়াতৎপর করে তোলে। এই প্রেরণার বিন্যাস বা বর্জনের সত্তা সংস্থিতি স্ববৈশিষ্ট্যে পুষ্ট হয়ে ওঠে। প্রত্যেকটা মানুষ, সে মাতাল হোক আর যাই হোক, তার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে যদি সহানুভূতি ও ক্রিয়াতৎপর করে তোলা যায়, তাকে প্রেরণা দিয়ে, তবে সে তার সত্তা সংস্থিতি স্ববৈশিষ্ট্যে পুষ্ট হয়ে সেও একজন নিজেকে সমাজের মধ্যে যোগ্য ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করে। তার অবসেসড ইগো তখন তাকে আর বাধা দেয় না, সে তখন নেশা থেকে হয়তো ফিরে আসতে পারে। মাদকাসক্তি নিয়ে ঠাকুরের এই বাণীটি আমার কাছে এই সবার জন্য অত্যন্ত একটা উপযুক্ত জায়গা বলে মনে হলো। সেখানে যেমন মাদক মানুষ কেন গ্রহণ করে আর তার থেকে মুক্তির উপায় কি,
এই নির্বাণ যেটা মুক্তির উপায়, এই নির্বাণের উপায়টা শেষের দিকে ঠাকুর বলেছেন। এটা ঠাকুরের বলা যে মাদকদ্রব্য ব্যবহার বিধানকে এমনতর অসংযতভাবে উত্তেজিত করে যে উত্তেজনার অভাব ঘটিলে বিধান অতিরিক্তভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, জীবন ক্ষয়ের দিকে অগ্রসর হয়। তাই মাদকতার অভ্যাস এমন করিয়া জীবনকে পাইয়া বসে পুনঃ পুনঃ ওহার ব্যবহার ছাড়া গত্যান্তর থাকে না, যার ফলে জীবনে ক্ষয়েরই রাজত্ব শীঘ্র শীঘ্র প্রবল হয়ে ওঠে। সেজন্য মাদক সেবন পাপ, মহাপাপ। যদি ত্রাণ পেতে চাও, ঠাকুর বললেন মাদক দ্রব্যকে তাচ্ছিল্য করিয়া পুষ্টিপদ উত্তেজনাকে খুঁজিয়া লো আর তাহাতে মাতিয়া ওঠো। স্পেলিং মিস্টেক হয়েছে একটু, মাটিয়া হয়েছে, এটা মাতিয়া ওঠা হবে। পুষ্টিপদ উত্তেজনাকে খুঁজিয়া লইয়া মাতিয়া ওঠো। ঠাকুর মাতাল হতে না করেননি, তাই উত্তেজনার বিষয়টাকে খুঁজে নিতে হবে, তা যেন পুষ্টিপদ হয়। মানুষের দৈহিক আর মানসিক বিধানের মধ্যে একটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হলো সংবেগশীলতা। সে কখনো চুপটি করে অবসাদগ্রস্ত হয়ে বসে থাকতে চায় না। সংঘাত সন্দীপনার ভিতর দিয়ে কৃতি উচ্ছলতায় সে জীবনীয় হয়ে থাকতে চায়। অবসাদ তার ভালো লাগে না। প্রত্যেকটা মানুষ আমরা চাই আমিও একজন হয়ে উঠি। প্রত্যেকে যেমন ভাবে উচ্ছল হয়ে উঠেছে, তার মধ্যে আমিও এমন একজন হয়ে উঠি। তাই দেহের কোষগুলো উত্তেজনাকে সততই আবাহন করে এবং সংবেগশীল থাকার জন্য, আনন্দে থাকার জন্য। যখন আনন্দ পায় না তখনই নেশার আনন্দের দিকে যায়, মাদকের আনন্দের দিকে যায়। আবার দেহকোষের এই অসংযত উত্তেজনাই তখন নেশা বা আসক্তি ডেকে আনে। যে উত্তেজনা শিষ্ট বিনয়নী তৎপরতায় তাকে দ্যুতিমান করে তোলে এবং বৈশিষ্ট্যে কর্মে উচ্ছল করে তার জীবন ও ব্যক্তিত্বকে অভিনন্দিত করে তোলে, সেই উত্তেজনাই হচ্ছে পুষ্টিবোধ উত্তেজনা। আমাদের রাজেশদা খুব লেখেন, ওনার মধ্যে একটা ওই পুষ্টিবোধ উত্তেজনা আছে, যা তিনি নিজেকে এবং সবাইকে উত্তেজিত করে দিতে পারেন। এটা নেশা, এটা একটা নেশা, কিন্তু এটা পুষ্টিপদ নেশা। এই নেশার মধ্যে কিরকম বিষয় থাকে? ঠাকুর পুষ্টিপদ নেশার মধ্যে যেগুলো দেখান, তার বিভিন্ন বলার ভেতর দিয়ে দেখা যায় বিস্তারের নেশা থাকে, করার নেশা, অনুসন্ধিৎসা বা জ্ঞান অনুসন্ধানী নেশা, প্রেম ভক্তির নেশা, ভালোবাসার উত্তেজনা বা নেশা, শ্রদ্ধা ও ভালোবাসার অনুশীলনে ব্যক্তিত্ব বিকাশের নেশা। এই নেশাগুলো খারাপ নয়, এগুলো আমাদের পুষ্টি যোগায়, আমাদের জীবনীয় পুষ্টি যোগায়। তাই এই নেশাগুলোকে বেছে নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে নেশাই আমাদের বাঁচিয়ে দিতে পারে। নেশা তেমন খারাপ কিছু নয়, এটা আমাদের সত্তা সংস্কৃতির বৈধানিক উপকরণ। আমরা এই উপকরণ নিয়েই জন্মেছি। নেশা আমাদের মধ্যে সততই আছে, যার সুকেন্দ্রিক সুনিয়ন্ত্রিত সংবেদনা আমাদের মন, মস্তিষ্ক এবং স্নায়ুকে উত্তেজিত করে তোলে, উজ্জীবিত করে তোলে এবং অভিনিবিষ্ট করে সার্থকতাকে আবাহন করে ও ব্যক্তিত্বকে অভিনন্দিত করে। তাই ঠাকুর বললেন, করার নেশায় অন্তরায়ে যতই করে অতিক্রম, অভীষ্টে হয় উপনীত, সুখ তারই হয় যে জন ক্ষম। ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। তাহলে শিশুর যদি নেশা থাকে, মেয়ের যদি নেশা থাকে বাপের উপর, ছেলের যদি নেশা থাকে মায়ের উপর, এমনতর ছেলে মেয়ে চাপে নষ্ট হয় না, চাপে আর মাদকাসক্ত হয় না। তাই নেশাগুলো বর্জনীয় নয়। পুষ্টিবোধ উত্তেজনা বা নেশা যদি থেকেও থাকে, সেগুলো তাহলে কিভাবে কার্যকরী করে তুলতে পারি আমরা, সেটা দেখা দরকার। তার জন্য একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভালোবাসা। একমাত্র ভালোবাসার অস্ত্রেই মানুষকে উদ্দীপনী অনুকম্পায় সংঘাত সন্দীপনার ভেতর দিয়ে কৃতি উচ্ছল করে আসক্তি থেকে মুক্ত করা যায়। রাজেশদা কয়েকটা উদাহরণ দিচ্ছিলেন যে ভালোবাসা যখন তার অন্তরে গিয়ে সংঘাত সৃষ্টি করে এবং তাকে উদ্দীপিত করে তোলে, কিভাবে মানুষগুলো দ্রুত পরিবর্তন হয়ে যায়। তাই একমাত্র ভালোবাসার অস্ত্রেই আমরা তাকে আঘাত করতে পারি, যে আঘাতে সে আহত না হয়ে উজ্জীবিত হয়ে উঠবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, লাভ ইজ দ্য ডিপেস্ট ড্রাইভ অফ আওয়ার লাইফ, আওয়ার ডেস্টিনি ইজ ডিটারমাইন্ড বাই দ্য সেন্টার হোয়ার উই প্লেস আওয়ার লাভ। উই গ্রাজুয়ালি কাম টু বি হোয়াট উই লাভ। আমরা যেখানে আমাদের ভালোবাসাকে নিয়ে বসাই, যে ভাবনায় আমরা নিমজ্জিত হই, যে আমার ভালো লাগে, আমরা ক্রমে তাই হয়ে উঠি। তাই ভালোবাসাই হচ্ছে আমাদের অন্তরের গভীরতম নিয়ামক বা চালক। ইফ আওয়ার লাভ ইজ রুটেড in a divinely inspired living ideal, our life is normally transformed and we proceed to the progressive realization of divine. আমরা তখন ওই ঐশ্বরিক যে বোধ, যে অনুভূতি, সেটা আমরা ধীরে ধীরে
পেতে পারি, যদি আমাদের যে নেশা সেটা যদি ভালোবাসার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে থাকে এবং জীবন্ত আদর্শকে অনুসরণ করে হয়, তার প্রতি আনুগত্য রেখে হয়। This concentric love eventually universalizes itself and becomes all pervading, all absorbing. এই পুষ্টিবোধ উত্তেজনা তখন সেই সমস্ত দুর্বলতাগুলোকে অ্যাবজর্ব করে, ভেদ করে, পারভেদ করে সেগুলো তখন হয়ে উঠতে পারে। আর তার জন্য প্রয়োজন অচ্যুত নিরবিচ্ছিন্ন টান। এই টান গজিয়ে ওঠে এই সৎসঙ্গে করার ভেতর দিয়ে, আর এই সৎসঙ্গ নিরবিচ্ছিন্ন টান গজানোর যে প্রক্রিয়া সেটাই চালিয়ে যাচ্ছে। বৃত্তিকে কাবু করার জন্য ঠাকুর বললেন যে প্রেষ্ট নেশায় বৃত্তি কাবু, সেই তো আসল টান, সেই টানে তো ভালোবাসা শক্তি মূর্তিমান। তাই আমরা যদি দুর্বলতাকে জয় করতে চাই, শক্তির দরকার, আর এই শক্তি আসতে পারে প্রেষ্ট নেশার ভেতর দিয়ে, বৃত্তিকে কাবু করে, বৃত্তির অধীনস্থ না হয়ে বৃত্তিকে আমার অধীনস্থ করার ভেতর দিয়ে। ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ, সদাচারী হলে মনের স্বাস্থ্য অটুট ভাব, জীবন শক্তি অটুট ভাবেই চলে। তাই আমার জীবন শক্তিকে অটুট রাখার জন্য, মনের স্বাস্থ্যকে অটুট রাখার জন্য ইষ্ট নেশাই একমাত্র অস্ত্র হতে পারে আমার ভেতরে ওই ডিভাইন লাভকে জাগ্রত করার জন্য। শেষে ঠাকুরের কি নেশা ছিল না? তার নেশা ছিল, যে নেশা আজও বয়ে চলেছে আচার্য পরম্পরার ভেতর দিয়ে, মানুষ ধরার নেশা, মানুষকে জয় করার নেশা। সম্ভবত সফটওয়্যার সাপোর্ট করছে না, সেটা মায়ের প্রতি গভীর আসক্তি বা নেশা। মায়ের প্রতি ঠাকুরের ছিল অগাধ নেশা। আমরা দেখি, ইতিহাসে দেখি, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা প্রত্যেকের মায়ের প্রতি অগাধ নেশা ছিল বলেই এরা এক একটা বিখ্যাত লোক হয়ে উঠেছে। তাই নেশা শিশুর মধ্যে চারিয়ে দিতে হয়, তার জন্য মায়ের প্রতি ভালোবাসা থাকে। শেষে ঠাকুরের দেখানো পথ, ঘটনাটা পুরোটাই বললেন রাজেশ দা, হেম কবির কথা, হেমচন্দ্র মুখোপাধ্যায় বাংলার কবি। তাকে ঠাকুর যখন আলিঙ্গন করলেন, তিনি বললেন আমি তো মাদকাসক্ত, আপনি আমাকে আলিঙ্গন করলেন, বুকে টেনে নিলেন। ঠাকুরের ভালোবাসা পেয়ে তিনি যখন এই প্রশ্ন করলেন, ঠাকুর বললেন আমার বাম হাতটা যদি ক্ষয় হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, আমি কি তাকে ফেলে দিতে পারি? ডান হাত তো তার শুশ্রূষা করবে। তিনি অভিভূত হলেন তার প্রেমে, ফিরে এলেন স্বাভাবিক জীবনে। শ্রী ঠাকুর দেখালেন যে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ব্যাধি ও বিকৃতির মূল কারণই হচ্ছে মনের বিকার। তাই মনের লাগাম টানার জন্য, তার চিকিৎসার জন্য তার বলা, মনের লাগামই হচ্ছে ইষ্টনিষ্ঠা, তার প্রতি আনুগত্য, কৃতি সম্বেগ, শ্রম সুখপ্রিয়তার উচ্ছল নর্তন। আমরা দেখি সৎসঙ্গীরা তারা কিভাবে শ্রমের মধ্য দিয়ে সুখ ও আনন্দ উপভোগ করছে, আর তার শ্রম দেওয়ার পেছনে থাকছে একটা আনুগত্য, জীবন্ত আচার্যের প্রতি আনুগত্য, ইষ্টের প্রতি নেশা, আর করার প্রতি সম্বেগ। এর ভেতর দিয়ে তাদের অন্তর্নিহিত যে শক্তি সেটা জেগে উঠছে, আর তাদেরকে করে তুলছে শুদ্ধ, বুদ্ধ, শিষ্ট ও সুন্দর, সংবর্ধিত। এই মনের চিকিৎসা সম্ভব হয় যখন শ্রদ্ধাভূত আগ্রহ, আপ্যায়নে সক্রিয় ভালোবাসার সংঘাত আমাদের অন্তরকে আক্রমণ করে। আর তার পুরোধা এই দিব্য যুব পুরুষ পরম পূজ্য পাদশ্রী অবিন্দ দাদা কত সুশৃঙ্খল পরিবেশের ভেতর দিয়ে ছবিগুলো আমাদের প্রাণকে স্পর্শ করে, যে তিনি কিভাবে লক্ষ লক্ষ যুবকের অন্তরে স্থান নিয়েছেন, তার অন্তরে গিয়ে ওই গভীর সংবেদনা সৃষ্টি করে মানুষকে কৃতি সম্বেগে ইষ্ট নিষ্ঠার পথে কিভাবে চালিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন। এটা কি তিনি একা করছেন? না, এই তার করাটা এখন স্রোতল ধারায় ছড়িয়ে পড়েছে। এই ছবিগুলো হচ্ছে রিসেন্ট কিছু ছবি, যেখানে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক যুবক ছেলে ছুটে চলেছে বাড়ি বাড়ি, মায়েরা বিকেলবেলায় বেরিয়ে পড়ছে বাড়ি বাড়ি। দেখতে পাচ্ছেন মানুষের ঘরে বসে, ছুটির দিনে বসে মানুষের ঘরে তাদের সমস্ত সুখ দুঃখের কাহিনী শুনছে, তাদের সঙ্গে কথা বলছে, ভালোবাসা প্রেমের বিনিময় চলছে। দেখতে পাচ্ছেন কোথাও কোথাও তারা কীর্তনে আনন্দে মাতোহারা হয়ে উঠেছে। এই যে জিনিসগুলো চলছে প্রত্যেকটাই হচ্ছে ডিপি ওয়ার্কসের অংশ। এই ডিপি ওয়ার্কসের নেশায় মাতাল হয়ে উঠেছে একটা শ্রেণী এই ত্রিপুরার গ্রামে গঞ্জে, পাহাড়ে, সর্বত্র। তাদেরকে কোনো অধ্যাদেশ দেওয়া হয়নি কোনো উচ্চতর কোনো অফিসারের কাছ থেকে, কোনো বেতন দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো উপহার দেওয়া হচ্ছে না। এই স্বতঃস্ফূর্ত উৎসারণা যেটা তারা পাচ্ছেন নিজের উচ্ছল করার জন্য, সেটা আসছে সেই ডিভাইন লাভ থেকেই। ব্যক্তই হোক আর সুপ্তই হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে যে অফুরন্ত কৃতি সম্বেগ আছে,
সেটা জাগ্রত এবং সঞ্জীবিত হয়ে উঠছে একটা কেন্দ্রায়িত নিষ্ঠা, আনুগত্য এবং শ্রদ্ধা সম্পন্ন ভালোবাসার ভেতর দিয়ে, যার কেন্দ্রে থাকেন আচার্য। যতক্ষণ পর্যন্ত না জীবন্ত আচার্য থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসাগুলো শুধু কথার কথা হয়ে থাকে। বাবাকে ভালোবাসে বলেই ছেলে বাবার জন্য কিছু নিয়ে আসে, মাকে ভালোবাসে বলেই ছেলে মাকে একটা পুজোয় কাপড় দিয়ে খুব আনন্দ পায়, ছেলেকে ভালোবাসে বলেই পিতা ছেলের জন্য একটা কিছু করে আনন্দ পায়। এই যে প্রত্যেকের প্রতি জীবনীয় জীবন্ত কাউকে কিছু দিয়ে আনন্দ পাওয়া, সেটা মানুষকে ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়। আর শ্রী শ্রী ঠাকুর, যিনি অনন্ত প্রেমের ধারক, বাহক এবং পরিবেশক, আর জীবন্ত প্রতিভু শ্রী শ্রী আচার্যদেব, তাকে ভালোবাসার ভেতর দিয়ে সেই ভালোবাসা পরিবার থেকে বেরিয়ে সারাটা সমাজে ছড়িয়ে পড়তে পারে, মানুষকে আপন করে নিতে পারে, একটা বৃহত্তর পরিবারের মধ্যে আবদ্ধ করে। ঠাকুর একটা ইংরেজি বানিয়ে দিয়েছেন, নাম হচ্ছে ওয়াইন অফ হ্যাভেন, স্বর্গের মদ। তিনি বললেন, হোয়াট এভার বি দাই লাভ, বদার ইট নট, বি অ্যাডহার্ড, সার্ভ উইথ কেয়ার and interest to nurture and exalt the love and suffer elatedly to do so. Be thou complacent, so shall thy love be transparent with heavenly shower. Drink that, the wine of heaven, and enjoy it. এই ঐশ্বরিক স্বর্গীয় ভালোবাসাকে পান করো এবং উপভোগ করো। তোমার কি ভালো লাগে সেদিকে তুমি অনুরক্ত হয়ে পড়ো না, আবদ্ধ হয়ে পড়ো না। তুমি সেবা দাও, যত্ন নাও, তোমার আগ্রহ সন্দীপ্ত যত্নের ভেতর দিয়ে তোমার অন্তর্নিহিত ভালোবাসাকে আনন্দকে উৎফুল্ল করে তুলো, এক্সাল্ট করে তুলো, এবং তার জন্য তুমি সাফার করো। এই করার ভেতর দিয়ে তুমি নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি খুঁজে পাবে, আর তোমার মধ্যে বয়ে আসবে সেই স্রোতল ধারা, যেটা ঐশ্বরীয় এক স্বর্গীয় নন্দনার স্রোতল ধারা, যেটাকে ঠাকুর বললেন ওয়াইন অফ হেভেন। Divine love. When you feel concentric to your love, Lord, with conscientious inquisitiveness and delighting through the wine of love, the enlightened good or well-being to existence, it is the response of your goodliness that peeps in your flashes and radiates through your being for joy, is the zeal of the Lord, and it is divine. অর্থাৎ আমাদের একটা কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক, সক্রিয় ভালোবাসা প্রিয় পরমের প্রতি একটা ইনকুইজিটিভনেস নিয়ে, অনুসন্ধিৎসা নিয়ে, চেতনা আশ্রিত অনুসন্ধিৎসা নিয়ে যখন আনন্দের স্পন্দনে স্পন্দিত হয়ে, দোলায়িত হয়ে আমাদেরকে ওয়েলবিং এর দিকে পরিচালিত করে, এবং আমাদের ওই রেসপন্সটা ওই পিপ আপ হয়ে ওঠে, অর্থাৎ আমাদের প্রত্যেকের দেহ কোষের ভেতরে যখন সেটা উজ্জ্বল হয়ে একটা বিকিরণী তৈরি করে, সেটাই হচ্ছে স্বর্গ, সেটাই হচ্ছে ডিভাইন লাভ। লাভ, ভালোবাসা কিভাবে বাসতে হয়? আসলে আমি তো সাধারণ মানুষ, আমি ভালোবাসবোটা কি করে? আমি তো ভালোবাসা জানিই না। ঠাকুর বললেন ভালোবাসতে হয় ভালোবাসার পরম উৎস থেকে ভালোবাসা প্রতিফলিত করে। চাঁদের তো আলো নেই, সূর্যের প্রচুর আলো। চাঁদ কি করে? কিচ্ছু করে না, শুধু সূর্যের আলোটাকে প্রতিফলিত করে দিয়ে সে নিজে মহিয়ান হয়ে বসে আছে। চাঁদের আলো কত মনোহর, কত মনোরম। সে কি করছে? সে তার পরম উৎস, যে তার লর্ড হচ্ছে সূর্য, সূর্যের ভালোবাসাকে প্রতিফলিত করছে দূত হয়ে। তাই ঠাকুর আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন ভালোবাসি অন্যকে, ট্রান্সমিট দ্য লাভ অ্যান্ড সার্ভিস টু হিম অ্যান্ড ফিল হিম উইথ এভরি কনসেনসাস কনসিডারেশন, অ্যালার্ট আর্জ। আমাদের ভেতরের আর্জকে যদি জাগ্রত করে দিই, অ্যালার্ট করে দিই, রেজিস্টিং অ্যাটিটিউড, উইথ এ রেজিস্টিং অ্যাটিটিউড অ্যান্ড ফিলেস্ট দাই সেলফ, এবং তাকে যেন উপভোগ করতে পারি। আচার্যদেব বললেন, টেক কেয়ার অফ অল ইন হাউস, ডু হোয়াট এভার রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ, but in your heart, tell your heart, God, you are everything. I love all of this because I love you. তোমার পরিবেশ, বাড়ি এবং পরিবেশে যা কিছু আছে সব কিছুকে ভালোবাসো, আর তার জন্য যা করণীয়, যা দায়িত্ব সব পালন করো। আর তোমার অন্তরকে বলো যে ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, আর তাই আমি সবকে ভালোবাসি। তাই এইভাবে তিনি এই ভালোবাসার বিকিরণ ছড়িয়ে দিচ্ছেন। চলুন আমরা সবাই এই ঐশ্বরিক ভালোবাসার মাদকে মাতাল হয়ে উঠি, তারই অনন্ত ভালোবাসার সুতল প্রেম ধারাকে ছড়িয়ে দিই সর্বত্র, নগর থেকে পল্লীতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, যেখানে মানুষ মাদকাসক্ত জীবনে কষ্ট পাচ্ছে, বঞ্চিত হয়ে আছে জীবনীয় আনন্দ থেকে, তাদের প্রতি, প্রত্যেকের প্রতি তার বিশেষ নজর
পরমপিতার বিশেষ নজর তাদের প্রত্যেকের প্রতি, তিনি মুখিয়ে আছেন তাদের দিকে, এক এক করে তিনি তাদের কুড়িয়ে নিতে চান। তাই এই সেমিনার থেকে আমরা তাকে খুশি করার প্রয়াসী হয়ে ফিরে যাই, প্রেমের পরিবেশক দূত হয়ে। আমরা একটা মাদক নেশামুক্ত, সুন্দর, ভালোবাসায় ভরপুর, সুস্থ পারিবারিক ও সামাজিক জীবন উপভোগ করি। ছবিগুলো কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। So, with a wish to everyone, stay well, be happy with uphold of existence. With this offering to the lotus feet of Supreme Lord, I finish here. Bande Purushottamam.